আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। ঈদের পর আমাদের ব্যবসায় শিক্ষা শাখার আজকেই হচ্ছে সর্বপ্রথম ক্লাস। আরেকটা সৃজনশীল আসে পোর্টফোলিও থেকে 90% টাইম। তার মানে এই দুইটা টপিক বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রথম দুইটা শিখছি, এখন আমরা পোর্টফোলিও শিখবো, কারণ পোর্টফোলিও থেকে সরাসরি একটা সৃজনশীল দিয়ে দেয়। গতে থাকে পোর্টফোলিও আয়ের হার, ঘতে থাকে পোর্টফোলিও ঝুঁকি। এখন মাথা একটু ঠান্ডা করতে হবে, কারণ এতক্ষণ আমরা খুব সহজ পড়া শিখছি, এখন আমরা একটু কঠিনের দিকে যাইতেছি। আস্তে আস্তে আরো কঠিন হবে। যখন এই আর এবি তে যাবো, কোভিয়ারেন্স এবি তে যাবো, তখন আরো কি হবে, জটিল হবে। ঠিক আছে, ওকে। আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি, যারা আমাদের সামনে পিছনে বসবে তাদেরকে একটু মেনশন করি, যাতে তারাও ক্লাসটি করতে পারে। ঠিক আছে, ওকে তারিফ, ইয়ামিন। আর কত পড়বো, আরো কি রে, আর কত পড়বো নাকি, মাত্র অধ্যায় শুরু। দেখো, এই যে এখানে আমি দুইটা কথা লিখছি, এই দুইটা কথা বাচ্চারা তোমাদের মাথায় রাখতে হবে এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে। ফিন্যান্সে যদি এ প্লাস পাইতে চাও, ফিন্যান্সে যদি এ প্লাস পাইতে চাও, ফিন্যান্স ফার্স্ট পেপারে 90+ মার্ক রাখতে হবে এট এনি হাউ। কারণ দ্বিতীয় পত্রে যে কোনো কিছু হইতে পারে। স্যারের মন ভালো থাকলে তুমি 82, 83, 84 পাইতে পারো, সর্বোচ্চ 85। স্যারের মন খারাপ থাকলে তুমি 65ও পাইতে পারো। ঠিক আছে, এই কারণে ফিন্যান্সে এ প্লাস আনতে গেলে অবশ্যই তোমার ফিন্যান্স প্রথম পত্রে 90+ বা 90 তোমার রাখতে হবে, মিনিমাম 90 রাখতে হবে। কারণ 70, 71, 72 এমন পাওয়া যায় ফিন্যান্স সেকেন্ড পেপারে। কারণ ফিন্যান্স সেকেন্ড পেপারের প্রশ্নগুলা ধরা একটু জটিল, একটু কঠিন। সবকিছু একই মনে হয়, কিন্তু আসলে এক না। ঠিক আছে, সবাইকে এক মনে হয়, কিন্তু সবাই আসলে কি না, এক না। আমরা ভাবি সবাইকে আমরা পরিবর্তন করে ফেলতে পারবো, কিন্তু আমরা পরিবর্তন করে ফেলতে পারি না। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো, তার মানে ফিনান্স ফার্স্ট পেপারে খুবই মনোযোগ দিতে হবে। ফার্স্ট পেপারে আমার 90 রাখতে হবে এট এনি হাউ, যেভাবেই হোক। আমরা জানি না কিভাবে, কিন্তু যেভাবেই হোক আমার 90 রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে দেখো, এইখানে আমি লিখছি আর এবি, আর এবি এটাকে বলা হয় সহ সম্বন্ধ। কোভেরিয়েন্স এবি এটাকে বলা হয় সহভেদাঙ্ক। সহভেদাঙ্ক আমি যেটা বলি, দয়া করে একটু মনোযোগ দিয়ে যারা আছো। আচ্ছা, তানজিয়া শারমিন প্রশ্ন করছে যে আর এবি মানে সহ সম্বন্ধের মান যদি -1 হয়, এর একটা কোশ্চেন সলভ করাই দিয়েন। আচ্ছা দেখো, এইটার কোশ্চেন সলভ করানো লাগবে না, আমরা একটাই করব, +1 দিয়ে করি অথবা -1 দিয়ে করি অথবা যে মান দিয়ে করি না কেন, কোনো সমস্যা নাই। একটা কথা বলে রাখি, সেটা শুধু মনে রাখো, পরীক্ষার হলে খুবই কাজে দিবে। সহবেদাঙ্কের মান সবসময়, সহ সম্বন্ধের মান, এই সহ সম্বন্ধের মান সবসময় +1 থেকে -1 পর্যন্ত কি হয়, থাকবে। +1 এর বেশি হবে না, -1 এর কমও সেটা কি কখনো হবে না, মানে হয় না আর কি। ক্লিয়ার? যখন +1 এ থাকবে তখন ঝুঁকি হবে বেশি। ঝুঁকি হবে কি, ঝুঁকি হবে বেশি। যখন মাইনাসে থাকবে তখন ঝুঁকি হবে কি, কম। ঝুঁকি কি হবে, ঝুঁকির পরিমাণ কমে যাবে। জাস্ট মাইনাস দিয়ে গুণ দিলে ঝুঁকির পরিমাণটা কমে যায়, প্লাস দিয়ে গুণ দিলে ঝুঁকির পরিমাণটা জাস্ট বাইরে যায়। ঠিক আছে, আর যদি সম্ভব হয় আমরা ইনশাল্লাহ করে দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, সারা বলছে ভাই এমসিকিউ ভুল যায়, একটু টেনশন আছে। এমসিকিউর ক্লাস আমরা নিব, কোনো সমস্যা নাই। আমরা এখন এটা যেটা আমি দেখাতে চাইতেছি সেটা আমরা একটু দেখি, মনোযোগ দেই, দুষ্টামি বন্দ্রামি বন্ধ করি, আমরা একটু মনোযোগ দেই। ঠিক আছে, দেখো দুইটা কথা আছে, একটা হচ্ছে আর এবি, একটা হচ্ছে সিওভি এবি বা কোভেরিয়েন্স এবি। আমার পোর্টফোলিও ঝুঁকির সূত্র কিন্তু দুইটা। এইখানে দেখো ছোট্ট করে লেখা আছে আর এবি, হ্যাঁ সবুজ কালি তো দেখা যায় না এখানে। এখানে দেখো ছোট্ট করে লেখা আছে আর এবি, আর এবি। আবার এখানে লেখা আছে কোভেরিয়েন্স এবি। দেখো যখন আর এবি লেখা আছে তখন এখানে আরো দুইটা জিনিস আছে, সেই দুইটা জিনিস হচ্ছে সিগমা এ সিগমা বি, মানে আদর্শ বিচ্যুতি এর মান, আদর্শ বিচ্যুতি বি প্রকল্পের মান। কিন্তু যখনই কোভেরিয়েন্স চলে আসছে, কোভেরিয়েন্স আসার পর এখানে শুধু ওয়েট এ আর ওয়েট বি আছে। এই যে এইটা আদর্শ বিচ্যুতি এ এবং আদর্শ বিচ্যুতি বি এর মান কিন্তু এখানে দেওয়া নাই। তার মানে কি, কোভেরিয়েন্স দেওয়া থাকলে, সহভেদাঙ্ক দেওয়া থাকলে
সূত্রের ভিতরে আমার এই যে 2 ওয়েট এ ওয়েট বি, ডাব্লিউ মানে ওয়েট, ভার, ঠিক আছে? ভার কিভাবে বের করে বুঝাবো। এ প্রকল্পের ভার, বি প্রকল্পের ভার, কিন্তু আমি শুধু সহবেদাঙ্ক আনছি। আমি এ প্রকল্পের আদর্শ বিচ্যুতিও আনি নাই, বি প্রকল্পের আদর্শ বিচ্যুতিও এখানে আনি নাই। তার মানে এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি এবং বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি তখনই আসবে যখন সহজ সম্বন্ধ দেওয়া থাকবে, যখন সহজ সম্বন্ধ দেওয়া থাকবে। পরীক্ষার ভিতরে বলে দিবে যে সহ সম্বন্ধ 0.25। পরীক্ষার ভিতরে আবার এইটাও বলা থাকতে পারে যে সহ ভেদাঙ্ক 0.25। যদি সহ ভেদাঙ্ক বলে সূত্র হয়ে যাবে এইটা, যদি সহ সম্বন্ধ বলে সূত্র হয়ে যাবে কি এইটা। আরেকবার বলতেছি, খুবই ইম্পর্টেন্ট, অঙ্কটা এই কারণে ভুল হয়। যদি সহ সম্বন্ধ বলে সূত্র হবে প্রথমটা, এই যে সহ সম্বন্ধ। আর যদি বলে সহ ভেদাঙ্ক সূত্র হবে দ্বিতীয়টা, এই যে আমার সহ ভেদাঙ্ক। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? আশা করি বুঝছো। ওকে, তাহলে সূত্রটা দেখো, পোর্টফোলিও রিটার্ন কি? সামেশন অফ ডাব্লিউআই ইন্টু কি? আরআই, ডাব্লিউআই ইন্টু আরআই। পোর্টফোলিও ঝুঁকি করতে গেলে আমার আগে ভার নির্ণয় করতে হবে, তারপরে আমার আদর্শ বিচ্যুতি নির্ণয় করে নিতে হবে, তাহলে আমি পোর্টফোলিও ঝুঁকি কি করতে পারবো? বের করতে পারবো। পরীক্ষাতে এই আদর্শ বিচ্যুতিটা দিয়ে দেওয়া থাকে। আদর্শ বিচ্যুতির একটা নাম থাকে পরিমিত ব্যবধান। দেখো দুইটার উপরে স্কয়ার আছে, এই যে স্কয়ার, এই যে স্কয়ার, এই স্কয়ার গুলা মনে রাখতে হবে, এগুলা পরীক্ষাতে ভুল হয়। দেখো আমি কিন্তু যে জায়গায় পরীক্ষাতে ভুল হয় সেগুলোই তোমাদেরকে বলতেছি। এখন অনেকের এগুলা ভুল হয় না, অনেকেরই ভুল হয়, ঠিক আছে? সবার তো একই জায়গায় ভুল হবে না, এটা খেয়াল রাখবা। তাহলে এই স্কয়ারটা, এই স্কয়ার গুলা কি রাখবা? খেয়াল রাখবা। ক্লিয়ার? আর এই যে সহ সম্বন্ধ আর সহ বেদাঙ্ক, এই জিনিসটাও কি রাখবা? একটু খেয়ালে রাখবা। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা। এই যে দেখো আমি এখানে একটা সূত্র দিয়ে দিছি, সহ ভেদাঙ্ক। এই যে সহ ভেদাঙ্ক হয় কিভাবে? এই যে একটা প্রকল্পের আমি যদি আদর্শ বিচ্যুতি বের করি, আরেকটা আদর্শ বিচ্যুতি বের করি, আবার সহ সম্বন্ধ বের করি। সহ সম্বন্ধ বের করা তোমরা পারি না, আমরা সহ সম্বন্ধ বের করা শিখবো, ঠিক আছে? তো এইভাবে আমরা এই কোভেরিয়েন্সের মান বা সহ ভেদাঙ্কের মান নির্ণয় করতে পারি। সহ ভেদাঙ্ক আর সহ সম্বন্ধ বললেই সবার মাথাটা গরম হয়ে যায়। আগে পোর্টফোলিও শিখি, তারপরে আমরা আস্তে আস্তে সহ ভেদাঙ্ক সহ সম্বন্ধ শিখে এই চ্যাপ্টারকে সাদাকাল্লাহুল আযীম করে দেব, ঠিক আছে? তাহলে এই যে পোর্টফোলিও রিটার্নের সূত্র, পোর্টফোলিও ঝুঁকির সূত্র, দুইটা সূত্র। যখন সহ সম্বন্ধ হবে তখন প্রথম সূত্র, যখন সহ ভেদাঙ্ক হবে দ্বিতীয় সূত্র। শেষ। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আচ্ছা, এমসিকিউ নিয়ে কথা বলা লাগবে না, ক্লাস করো। এমসিকিউ এর ক্লাস নিব। এমসিকিউ দেখবা খুবই সহজ, এত কঠিন এমসিকিউ না। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ দিছি, পিডিএফ ফাইল। যারা পাও নাই তারা আমাকে নক করে হোয়াটসঅ্যাপে, আর নয়তো হচ্ছে ফেসবুক গ্রুপে দেওয়া আছে, খুঁজে নিও। না পাইলে নক করে দিয়ে দিব আমি, সমস্যা নাই। ওইটা থেকে পড়লেই 25টা এমসিকিউ প্লাস তোমার হবে, কমন পাবা, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। দ্বিতীয় পত্রে ক্লাস নিব হিসাব বিজ্ঞানের, সেটা থেকে ইনশাআল্লাহ 25 প্লাস কমন পাবা। ম্যানেজমেন্টেরও অবজেক্টিভ ক্লাস নিব, ফিনান্সের অবজেক্টিভ ক্লাস নিব। টেনশনের কোনো কারণ নাই, কারণ সময় হয়ে গেছে কম, কাজ হয়ে গেছে অনেক বেশি, ঠিক আছে? এই কারণে একটু লেট হইতেছে, কিন্তু সবগুলা ক্লাসই তোমরা পাবা, সবগুলা পিডিএফও তোমরা পাবা ইনশাআল্লাহ। ওকে, ক্লাসে মনোযোগ দেই। আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাই। আল্লাহ, এটা কি দেখা যায়, বোঝা যায়? দেখো তো, এটা বই থেকে তোলা, একটু কষ্ট করে বুঝে নাও, ঠিক আছে? একটু কষ্ট হবে বুঝতে। ওকে, আমরা এই অঙ্কটা করবো এখন, আমরা এই অঙ্কটা এখন করবো, একটু কষ্ট করো। আচ্ছা, একটু আসো, আমরা এই ম্যাথটা করব। দেখো একটু বোঝা যাচ্ছে কিনা, যদি এটা বোঝা যায় একটু কমেন্ট করো যে বোঝা যায়, তাহলে আমি, আর না বোঝা গেলে আমি বলে দেই। এটা হচ্ছে সিকিউরিটি এ। এখানে লেখা উভয় প্রকল্পে সমানভাবে বিনিয়োগ করেন, মানে দুই প্রকল্পেই তিনি সমানভাবে কি করে? বিনিয়োগ করে, মানে যেটাতে বিনিয়োগ করুক সমান সমান 50-50 সে বিনিয়োগ করে, 50-50। এটা হচ্ছে সিকিউরিটি এ, এটা হচ্ছে সিকিউরিটি বি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ট্রেজারি বিল, ট্রেজারি বিল, টি বিল, ট্রেজারি বিল। আমি আগেই বলছি ট্রেজারি বিল কি? ঝুঁকি মুক্ত, কোনো ঝুঁকি নাই। যেহেতু ট্রেজারি বিল ঝুঁকি মুক্ত, এই যে সহসম্বন্ধ আসছে কত? 0। সহসম্বন্ধ আসছে কত? 0। এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, অবজেক্টিভের সময় আবার পড়াবো, এখন তাও একটু বলে দেই, ঠিক আছে? এটা একটু বলে দেই, ঠিক আছে? দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ আছে, ইম্পর্টেন্ট অবজেক্টিভটা একটু খেয়াল করো, ইম্পর্টেন্ট অবজেক্টিভটা একটু খেয়াল করো। দেখো এখানে লেখা আছে ট্রেজারি বিল, ট্রেজারি বিল,
দেখো সিকিউরিটি এ ও ট্রেজারি বিলের সহসম্বন্ধ, যখনই কোনো ঝুঁকিমুক্ত আয় আসবে, মানে ঝুঁকি নাই, সরকারি আয়, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, ঝুঁকিমুক্ত আয়ের হার যখন পোর্টফোলিওতে থাকবে সহসম্বন্ধ অটোমেটিক শূন্য হয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, সহসম্বন্ধ অটোমেটিক শূন্য হয়ে যাবে। পরীক্ষাতে আবার প্রশ্ন আসে জ্ঞানমূলকে বা অনুধাবনে, কখন সহসম্বন্ধ শূন্য হয়, কখন সহসম্বন্ধ কি হয়, শূন্য হয়। আমার উত্তরে লিখতে হবে কি, আমার উত্তরে লিখতে হবে যখন পোর্টফোলিওতে ঝুঁকিমুক্ত আয়ের হার থাকে, যখন পোর্টফোলিওতে ঝুঁকিমুক্ত আয়ের হার থাকে, যেমন ট্রেজারি বিল ঝুঁকিমুক্ত আয়ের হার, পোর্টফোলিওতে যখন ঝুঁকিমুক্ত আয়ের হার থাকে তখন সহসম্বন্ধ কি হয়, সহসম্বন্ধ হচ্ছে শূন্য হয়। আশা করি এটা মনে রাখবা তোমরা। যখন পোর্টফোলিওতে ট্রেজারি বিল বা ঝুঁকিমুক্ত আয়ের হার থাকে তখন সহসম্বন্ধ কি হয়, শূন্য হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা দেখো আমরা এখন এই অঙ্কটার এ ও বি প্রকল্পের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করব। এ প্রকল্প এবং বি প্রকল্পের পোর্টফোলিও আয়ের হার কি করব, নির্ণয় করব, পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করব। আচ্ছা, তাহলে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে গেলে আমার কি কি লাগে, পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে গেলে আমার লাগে ওয়েট, আর কি লাগে, আর আমার লাগে হচ্ছে আর বার, আমার লাগে ওয়েট আর কি লাগে, আর হচ্ছে আমার আর বার প্রয়োজন হয়। ক্লিয়ার? ওকে, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করি, আমরা সরাসরি যদি সূত্রটা লিখি, আমরা যদি সরাসরি সূত্রটা লিখি তাহলে পোর্টফোলিও আয়ের হারের সূত্র আর বার পি। পি কেন লিখলাম, পি মানে হচ্ছে পোর্টফোলিও, তাহলে সামেশন ডাব্লিউ আই আর আই, ডাব্লিউ আই আর একটা কি আর আই। তাহলে দেখো আমার প্রশ্নে বলছে যে উভয় প্রকল্পে সমানভাবে বিনিয়োগ করে, সমানভাবে কি করে, বিনিয়োগ করে। তার মানে সমানভাবে মানে কি 50%, 50%, সমানভাবে মানে কত পার্সেন্ট, 50%। ক্লিয়ার? তাহলে আমার ভার হবে কত, আমার ভার হবে 0.50 প্লাস 0.50 ইকুয়াল টু কত, 1। ভারের যোগফল সবসময় কত হবে, 1 হবে। যেহেতু সমানভাবে বিনিয়োগ করছে তাহলে এ প্রকল্পের ভার হচ্ছে 0.50, বি প্রকল্পের বা সিকিউরিটি বি এর ভারও হচ্ছে কত, 0.50। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি অঙ্কে যাই তাহলে আমি এই ডাব্লিউ এ লিখবো, ডাব্লিউ এ ইন্টু আর এ, আবার লিখবো প্লাস ডাব্লিউ বি ইন্টু কি আর বি। তাহলে এই ডাব্লিউ এর মান কত, 0.50, আর আর এর মান কত, আয়ের হার কত, আয়ের হার কত, এই যে দেখো প্রত্যাশিত আয়ের হার এ প্রকল্পের 12%, বি প্রকল্পের 18%। এ প্রকল্পের কত, এ প্রকল্পের হচ্ছে 12%, বি প্রকল্পের কত, 18%। এই যে এখানে লেখা প্রত্যাশিত আয়ের হার, এই যে আর আর, ঠিক আছে। তাহলে এ সিকিউরিটির 12, বি সিকিউরিটির কত, 18। তাহলে আমি এ সিকিউরিটির এখানে কত লিখবো, এখানে লিখে দেব 12 প্লাস, যেহেতু সমানভাবে বিনিয়োগ করছে এটাও ভার 0.50 ইন্টু এখানে দিয়ে দিব কত, এখানে দিয়ে দিব 18। তাহলে সমান সমান যদি আমি দেই, এটা করলেই সরাসরি আমার অ্যান্সার বের হয়ে যাবে। 0.50 ইন্টু কত, 12, এটা হবে 6 প্লাস এটা হবে 9, তাহলে কত হবে আমার 15%। আমার অ্যান্সার হবে কত পার্সেন্ট, 15%। তাহলে এ ও বি প্রকল্পের পোর্টফোলিও আয়ের হার আমি কি করলাম, নির্ণয় করলাম। এ আর বি প্রকল্পের পোর্টফোলিও আয়ের হার আমি কি করছি, নির্ণয় করছি। আমার অ্যান্সার বেরিয়েছে কত পার্সেন্ট, 15%। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পারছো। ওকে, এখন বলছে উভয় পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত নাও। এইখানে দেখো, এখানে পোর্টফোলিও আছে দুইটা, পোর্টফোলিও আছে কয়টা, দুইটা পোর্টফোলিও আছে।
একটা পোর্টফোলিও হচ্ছে এই যে এইটা একটা পোর্টফোলিও, এইটা হচ্ছে আমার আরেকটা পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি? দুইটা তিনটা জিনিস একসাথে করে একটা পোর্টফোলিও হয়, ঠিক আছে? ধরো আমি 5টা জায়গায় বিনিয়োগ করলাম, এ বি সি ডি ই, 5টাকে একসাথে করলে হয়ে যাবে একটা পোর্টফোলিও। 5টা থেকে আমি 3টাকে আলাদা করলাম, 2টাকে আলাদা করলাম, তাহলে একটা পোর্টফোলিও এখন হয়ে যাবে 2টা পোর্টফোলিও। এ বি সি একসাথে আর ডি আর ই হচ্ছে একসাথে। পোর্টফোলিও কি তো বুঝছো? তাহলে এইখানে দেখো, এখানে পোর্টফোলিও আছে 2টা। একটা হচ্ছে সিকিউরিটি এ আর সিকিউরিটি বি কে নিয়ে, আরেকটা হচ্ছে সিকিউরিটি এ আর ট্রেজারি বিল কে নিয়ে। তাহলে সিকিউরিটি এ আর বি কে নিয়ে আমি একটা পোর্টফোলিও তৈরি করছি, সিকিউরিটি এ আর ট্রেজারি বিল নিয়ে আমি আরেকটা পোর্টফোলিও কি করছি, আরেকটা পোর্টফোলিও আমি তৈরি করছি। আমাকে বলছে এই দুইটা পোর্টফোলিওর ভিতরে কোন পোর্টফোলিওটা আমার জন্য লাভজনক সেটা কি করতে, নির্ণয় করতে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে। দেখো, ঝুঁকি যেটার বেশি সেটা কি না নেওয়াই উত্তম, ঝুঁকি যেটা কম সেটা কি করা উত্তম, নেয়া উত্তম। কিন্তু প্রশ্নে অনেক সময় বলা থাকে যে মিস্টার করিম ঝুঁকি বিবেচনা করে না, মিস্টার করিম বিবেচনা করে আয়। কি বিবেচনা করে? আয় বিবেচনা করে। যদি উদ্দীপক এমন কিছু বলা থাকে যে মিস্টার রহিম, মিস্টার করিম আয়কে প্রাধান্য দেয়, আয়কে গুরুত্ব দেয়, বা আয়ের হারকে কি করে গুরুত্ব দেয়, তখন কিন্তু যেটার ঝুঁকি বেশি সেটা কি করতে হবে, সেইখানে বিনিয়োগ করতে হবে। কেন? কারণ ঝুঁকি যত বেশি আয় তত কি বেশি, ঝুঁকি যত বেশি আয় তত বেশি। আমি যে কথাটা বলতেছি একটু খেয়াল করে শুনো প্লিজ। আমি বলতেছি কি, যদি প্রশ্নের ভিতরে কোনো কিছু বলা না থাকে, নর্মালি বলা থাকে এইভাবে যে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত নাও, পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত নাও, তখন যেটার ঝুঁকি কম সেটাতে আমি বিনিয়োগ করব, তখন যেটার ঝুঁকি কম সেটাতে আমি বিনিয়োগ করব। আর যদি প্রশ্নের উদ্দীপকে বলা থাকে যে মিস্টার অমুক বা মিস্টার তমুক আয়ের হার বিবেচনা করে, কি বিবেচনা করে? আয় অথবা আয়ের হার বিবেচনা করে, তখন যেটার ঝুঁকি বেশি সেটাতে বিনিয়োগ করতে হয়। কারণ ঝুঁকি যেটাই বেশি আয়ের হারও সেটাই কি বেশি। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন উভয় প্রকল্পের সিকিউরিটি এ আর বি এবং সিকিউরিটি এ আর ট্রেজারি বিল দুইটারই কি করব, দুইটারই হচ্ছে আমরা পোর্টফোলিও ঝুঁকি কি করব, নির্ণয় করব। তাহলে পোর্টফোলিও ঝুঁকির সূত্রটা কি? পোর্টফোলিও ঝুঁকির সূত্রটা কি? আমরা সূত্রটা লিখে ফেলি। পোর্টফোলিও ঝুঁকির সূত্র হচ্ছে, প্রথমে লিখি পোর্টফোলিও 1, পোর্টফোলিও 1। তাহলে পোর্টফোলিও 1 এর আমরা এখন পোর্টফোলিও ঝুঁকি কি করব, নির্ণয় করব। পোর্টফোলিও ঝুঁকি আমরা নির্ণয় করব। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি। সূত্রটা হচ্ছে অনেক বড়, তাহলে হচ্ছে WA স্কয়ার ইনটু হচ্ছে কি আর বার স্কয়ার, সরি সিগমা এ স্কয়ার প্লাস WB স্কয়ার সিগমা বি স্কয়ার প্লাস 2WA WB সিগমা এ। ওকে, এখন আমরা সরাসরি অঙ্কের ভিতরে যাই। এখানে বলছে উভয় প্রকল্পে সমানভাবে বিনিয়োগ করছে, তার মানে ওয়েট W এর মান আমার 0.50 0.50, এটা আমি ক্লিয়ার, কারণ উভয় প্রকল্পে কি করছে, সমানভাবে বিনিয়োগ করছে, ঠিক আছে? এখন এই যে এখানে দেওয়া আছে আদর্শ বিচ্যুতির মান, সিকিউরিটি এ এরটা হচ্ছে 5, সিকিউরিটি বি এরটা হচ্ছে 6। সিকিউরিটি এ এরটা কত? 5, আর সিকিউরিটি বি এর মান কত? বি এর মান হচ্ছে 6, ঠিক আছে? তাহলে যদি, আচ্ছা মাঝে মাঝে চলে যাচ্ছে, সমস্যা নাই, একদম ঠিক হয়ে যাবে একটু পরে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মানে খুলছি লাগাইছি তো একটু গ্যাপ হয়েছে, এখন ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমরা ম্যাথ করি, সরাসরি ম্যাথে চলে যাই। ওকে, দেখো তাহলে যেহেতু এটা সিকিউরিটি এ আর বি, এখানে সিকিউরিটি এ আর সিকিউরিটি কি বি, তাহলে ডাব্লিউ এ আর ডাব্লিউ বি আমি আনছি, আর কোনো কিছু কি করি না, আমি আনি নাই। তার মানে সবসময় যে ডাব্লিউ এ আর ডাব্লিউ বি হবে ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে এমন না। তাহলে ওয়েট কত? 0.50 হোল স্কয়ার, 0.50 হোল স্কয়ার।
আর আমার আদর্শ বিচ্যুতি ছিল কত, আমার এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি সিকিউরিটি এ, এই যে সিকিউরিটি এ এর আদর্শ বিচ্যুতি কত 5, সিকিউরিটি এর আদর্শ বিচ্যুতি হচ্ছে 5। আমি এখানে দিব 5 হোল স্কয়ার প্লাস ডাব্লিউবি, তাহলে ডাব্লিউবি এর মান কত 0.50 হোল স্কয়ার। এই মানগুলো আমি কোথা থেকে পাইতেছি, ডাব্লিউবি এর মান, ডাব্লিউ এ এর মান, এগুলা কোথা থেকে পাইতেছি, এগুলা বলছে এই যে উভয় প্রকল্পে সমানভাবে বিনিয়োগ করে। তাহলে আমার টাকা যদি হয় 100, দুইটাতে যদি আমি সমানভাবে বিনিয়োগ করি, সবসময় 100% এর হিসাব হয়, তাহলে 50% 50%, এটাকে দশমিকে আনতে হয়, কারণ সবসময় ওয়েটের মান 1 হয়, ভারের যোগফল সবসময় কত হবে 1 হবে। এই কারণে 50 হয়ে গেছে 0.50, বাকি 50 হয়ে গেছে 0.50, যেহেতু কিভাবে বিনিয়োগ করছে, সমানভাবে বিনিয়োগ করছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আদর্শ বিচ্যুতি বি এর মান কত, সিকিউরিটি বি এর আদর্শ মান হচ্ছে 6, সিকিউরিটি বি এর আদর্শ মান কত 6, আমি এখানে লিখে দিব 6 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 0.50, এই যে ডাব্লিউ এর মান, ডাব্লিউ বি এর মান 0.50, তারপর হচ্ছে এ সিকিউরিটিস এর আদর্শ বিচ্যুতি হচ্ছে 5, বি সিকিউরিটিস এর আদর্শ বিচ্যুতি হচ্ছে 6। আর এ আর বি সিকিউরিটির সহসম্বন্ধ কত, এই যে এ ও বি এর সহসম্বন্ধ হচ্ছে 0.45, তাহলে আমি এখানে লিখে দিব 0.45। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, একটু ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, 0.50 5 স্কয়ার, এটা হয় 6.25 যোগ 0.50 হোল স্কয়ার ইন্টু 6 হোল স্কয়ার, এটা হয় 9 প্লাস 2 ইন্টু 0.50 ইন্টু 0.50 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 0.45, এটা হয় 6.75। তাহলে 6.75 প্লাস 9 প্লাস 6.25, তিনটাকে যদি আমি যোগ করি আর কি করে দেই, রুট ওভার দিয়ে দেই, তাহলে আমার ফাইনাল অ্যান্সার বের হয় 4.69%, 4.69%। তাহলে আমার প্রথম পোর্টফোলিও ঝুঁকি কত 4.69%, 4.69%। ঠিক আছে, একজন প্রশ্ন করছিল, প্রশ্নে যদি সহসম্বন্ধ দেওয়া না থাকে, আচ্ছা সাদ, প্রশ্নে অবশ্যই সহসম্বন্ধ দেওয়া থাকবে অথবা সহভেদাঙ্ক দেওয়া থাকবে, হয় সহভেদাঙ্ক দেওয়া থাকবে নয়তো সহসম্বন্ধ দেওয়া থাকবে। সহভেদাঙ্ক দেওয়া থাকলে একটা সূত্র হয়, সহসম্বন্ধ দেওয়া থাকলে এই সূত্রটা হয়। ক্লিয়ার? আর সহভেদাঙ্ক দেওয়া থাকলে আরেকটা সূত্র হয়, সেটা আমি দেখাইছিলাম। আরেকটা কোন সূত্র হয়, যদি সহভেদাঙ্ক থাকে, এই যে সহভেদাঙ্ক থাকলে হবে এই সূত্র, সহভেদাঙ্ক যদি বলা থাকে হবে এই সূত্র। ঠিক আছে, শেষ হবে ডাব্লিউ এ ডাব্লিউ বি কোভেরিয়েন্স এ বি। আর যদি সহসম্বন্ধ দেওয়া থাকে তাহলে যে আদর্শ বিচ্যুতি দুইটার মানও কি হবে আসবে, এই সূত্র দুইটার ডিফারেন্সটা একটু খেয়াল করে নিও। এটা হচ্ছে সহসম্বন্ধ দেওয়া থাকলে এই সূত্র, সহভেদাঙ্ক দেওয়া থাকলে কোন সূত্র, এই সূত্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে এখন একজন প্রশ্ন করছিল যদি প্লাস না হয়ে মাইনাসের মান হইতো, এখানে বলা আছে 0.45, যদি এটা হইতো -0.45, চলো দেখি যদি এটা -0.45 হইতো আমার অ্যান্সার কি হইতো। ক্লিয়ার? তাহলে এই যে +45, এই +45 কে আমি এখন মাইনাস ধরে নেই, এই যে -0.45 ধরে নেই, -0.45 ধরে নেই। তাহলে যদি আমি মাইনাস ধরে নেই তাহলে আমার এখানে রেজাল্টের কি চেঞ্জ আসবে, শুধু এই জিনিসটা চেঞ্জ আসবে। এটা আমি আলাদাভাবে এখানে লিখি, আলাদাভাবে লিখবো, লিখলাম 2 ইন্টু 0.50 ইন্টু 0.50 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু -0.45। তাহলে এখানে হয় কি, এখানে হয়ে যায় -1.375, তাহলে আমার অ্যান্সারেও একটা চেঞ্জ আসবে। অ্যান্সারের চেঞ্জটা কি আসবে, 6.25 প্লাস 9 মাইনাস 1.375
হলদি পর অ্যান্সার, আমার অ্যান্সার হয়ে যাবে 3.72%। 3.72%। দেখো, যে প্রশ্ন করছিলা যে মাইনাসে থাকলে কি হবে, মাইনাসে থাকলে যদি এটা আমার প্রশ্নে বলা আছে 0.45 প্লাসে, আমি প্লাস দিয়েও করছি, আমি এটাকে মাইনাস দিয়েও করছি। মাইনাস দিয়ে যখন করছি, এই যে মাইনাসের অ্যান্সারটা বেরোইছে। আর টোটাল অ্যান্সার প্রথমে ছিল, যখন এটা ছিল প্লাস 0.45, তখন অ্যান্সার ছিল আমার 4.69। যখন এটা হয়ে গেছে মাইনাস 0.45, আমার অ্যান্সার হয়ে গেছে 3.72। তার মানে আমার ঝুঁকি কি হয়েছে, কমে গেছে। ঝুঁকি কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে তার মানে মনে রাখতে হবে, যদি প্লাস থেকে সহগ সম্বন্ধের মান প্লাস থেকে মাইনাসে যায়, তাহলে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণও কি হয়, কম হয়। পোর্টফোলিও ঝুঁকির পরিমাণও কম হয়। তাহলে যে প্রশ্নটা করছিলে, আমার নামটা ঠিক খেয়াল আসতেছে না, আশা করি তুমি তোমার অ্যান্সারটা কি পাইছো। ঠিক আছে, ওকে। বিভেদাঙ্ক কম হলে ভালো নাকি বেশি হলে ভালো? সারা, বিভেদাঙ্ক সবসময় কম হলে ভালো, কারণ বিভেদাঙ্ক একটা ঝুঁকি। আসলে বিভেদাঙ্কটা বুঝায় কি, আমরা এগুলা বুঝি না, আমরা শুধু অঙ্ক করি, এই কারণে আমাদের সমস্যা হয়। বিভেদাঙ্ক জিনিসটা আসলে কি, এটা যদি তুমি বুঝো, তাহলে তুমি বুঝবা বিভেদাঙ্ক কম হওয়া ভালো নাকি বিভেদাঙ্ক বেশি হওয়া ভালো। যেহেতু পরীক্ষার আগে, সেহেতু আমি বেশি কিছু বুঝাই না। কিন্তু যদি এটা পরীক্ষার আগে হইতো, আগে না হইতো, ধরো তোমরা সেকেন্ড ইয়ারে থাকতা, তাহলে আমি বিভেদাঙ্ক জিনিসটা কি সেটাও বুঝাইতাম। যেহেতু এখন মাথায় আসছে, তোমরাও জানতে চাইছো, সহজ করে একটু বুঝাই দেই। বিভেদাঙ্ক হচ্ছে গ্যাপ বা দূরত্ব, বা হচ্ছে কতটুকু বিস্তৃত বা কতটুকু বিচ্ছিন্ন। কথাগুলো খুব জটিল, সহজ করে বুঝাই। ধরো একটা প্রকল্পের, ধরো হচ্ছে একটা প্রকল্পের আমার কি আছে, একটা প্রকল্পের ধরো আমি 5টা জায়গায় বিনিয়োগ করছি, বা একটা প্রকল্প আছে 5 বছর আয়ের হার, প্রথম বছরের আয়ের হার 10%, পরের বছরের আয়ের হার 11, পরের বছরের 12, পরের বছরের 14, পরের বছরের 16। এটা গেল একটা। আরেকটা গেল প্রথম বছরের, আমি একটু লেখে বুঝাই, এটা একটু বোরিং লাগতে পারে কিন্তু জিনিসটা খুব ইন্টারেস্টিং। ধরো প্রকল্প আছে 2টা, একটা হচ্ছে এ প্রকল্প, একটা হচ্ছে আমার বি প্রকল্প। তাহলে তোমরা চাইলে এটা বাসায় একটু করে দেখতে পারো, এখন সময় নাই, আমি হোমওয়ার্ক দিয়ে দিব, কারো যদি ইন্টারেস্ট থাকে কইরা দেখতে পারো, সেম টু সেম ব্যাপারটা হবে। ধরো এ প্রকল্পের প্রথম বছর হচ্ছে 10%, পরের বছর 12%, পরের বছর 13%, পরের বছর আবার 12%, পরের বছর হচ্ছে 11%। এগুলো হচ্ছে এ প্রকল্পের আয়ের হার 5 বছরের। বি প্রকল্পের আয়ের হার দেই, প্রথম বছর 5%, পরের বছর 20%, পরের বছর আবার হচ্ছে 7%, পরের বছর আবার হচ্ছে 15%, পরের বছর আবার হচ্ছে তোমার 6%। দেখো, এটা হচ্ছে বি প্রকল্পের কি আয়ের হার। এখন দেখো, এই প্রকল্পের আয়ের হার গুলা একটা একটার কাছাকাছি, মানে কনসিস্টেন্সি আছে, বাড়তেছে না আবার কমে যেতেছে না, বাড়তেছে না আবার কমে যেতেছে না, মানে একটা ফ্লোতে আছে। বি প্রকল্পের আয়ের হার গুলা ফ্লোতে নাই, উল্টাপাল্টা, একটা 5 আবার 20 হয়ে গেছে, আবার 7 হয়ে গেছে, আবার 15 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা কনসিস্টেন্ট আয় না। তুমি যদি এই বি প্রকল্পের সিভি বের করো, কি বের করো, সিভি, এই সিভি আসবে বেশি, এই সিভি আসবে কি বেশি। এই প্রকল্পের যদি তুমি সিভি বের করো, এটার সিভি আসবে কি কম, এটার সিভি আসবে কম। এখন আমরা মনে করি কি সিভি কম হলে ঝুঁকি কম। কেন মনে করি? কারণ আয়ের হার যত কনসিস্টেন্ট হবে, ঝুঁকি তত কম হবে। আয় যত উল্টাপাল্টা হবে, মাথা নষ্ট আয় হবে, একবার বেশি একবার কম, ঝুঁকিটাও কি হবে, বেশি হবে। তো তুমি যদি ম্যাথ করো, ম্যাথ করলেও দেখবা এই বি প্রকল্প আর এই প্রকল্প, এটার স্ক্রিনশট নিয়ে রাখো, এই আয়ের হার দিয়ে তুমি ম্যাথ করো, গড় আয়ের হার বের করবা, আদর্শ বিচ্যুতি বের করবা, সিবি বের করবা, দেখবা এ প্রকল্পের সিবি আসবে কম, বি প্রকল্পের সিবি আসবে বেশি। কেন বেশি আসবে? কারণ আয় কনসিস্টেন্ট না, অনেক বেশি গ্যাপ, বিচ্ছিন্ন, অনেক বেশি বিচ্ছিন্ন। আর এ প্রকল্পের সিবি কেন কম আসবে? কারণ এ প্রকল্পের আয়ের হারগুলা কাছাকাছি, মানে আয়টা কনসিস্টেন্ট, খুব বাইরে যেতেছে না আবার খুব কমে যেতেছে না। এটাতে রিস্ক আছে, কিন্তু এটাতে কোনো কি নাই, রিস্ক নাই। এই কারণে বলা হয় সিভি যেটার কম হবে সেই প্রকল্পে বিনিয়োগ করা কি আমাদের জন্য উত্তম। আশা করি সিভিটা কিভাবে রিয়েল লাইফে ইউজ হয় তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। সারা, তুমি কি তোমার অ্যান্সার পাইছো? আচ্ছা, তাহলে আমরা ম্যাথে চলে যাই, আবার আমরা পোর্টফোলিওর ম্যাথে চলে যাই। দেখো, এখন আমরা করব পোর্টফোলিও 2,
পোর্টফোলিও 2 এখানে আছে সিকিউরিটি এ আর আছে ট্রেজারি বিল, এই জন্য আমি লিখছি এ আর টি, এর জন্য সিকিউরিটি এ, টি হচ্ছে ট্রেজারি বিল। তাহলে আমি এখানে লিখবো ঝুঁকির পোর্টফোলিও ইকুয়াল টু, এই যে বড় করে একটা দিয়ে দিব, এখানে লিখবো কি ডাব্লিউ এ স্কয়ার সিগমা এ স্কয়ার প্লাস ডাব্লিউ লিখবো ডাব্লিউ টি স্কয়ার সিগমা টি স্কয়ার। টি কেন লিখলাম, কারণ টি দিয়ে হচ্ছে ট্রেজারি বিল, আগেরটা লিখছি বি কারণ সিকিউরিটি এ আর বি ছিল, এখানে লিখছি এ আর টি কারণ টি হচ্ছে কি ট্রেজারি বিল, বি নাই, বি লেখা যাবে না, লিখতে হবে টি ট্রেজারি বিল। যদি সি থাকতো আমি এখানে লিখতাম ডাব্লিউ সি সিগমা সি, সি লিখতাম, বি লিখতাম না। মানে যে দুইটা প্রকল্পের আমাকে করতে বলবে পোর্টফোলিও, সেই দুইটা প্রকল্পের ছোট ফর্মটাই এখানে আসবে, প্লাস টু ডাব্লিউ এ ডাব্লিউ টি সিগমা এ সিগমা টি আর এ টি, দেখো বি লিখি নাই, লিখছি আর এ টি। ওকে সারা, থ্যাংক ইউ তোমাকেও। লিখছি আর এ টি, টি লিখছি, বি লিখি নাই কারণ ট্রেজারি বিলের পোর্টফোলিও এটা, ঠিক আছে। সমান সমান দেই, যেহেতু দুইটা প্রকল্পে সমানভাবে বিনিয়োগ করে ডাব্লিউ এর মান হচ্ছে 0.50 হোল স্কয়ার, আর সিগমার মানটা কত, সিগমার মান হচ্ছে এই প্রকল্পের 5 হোল স্কয়ার প্লাস টি, টি এর মান ও ডাব্লিউ টি, যেহেতু দুই প্রকল্পে সমানভাবে বিনিয়োগ করে তাহলে ডাব্লিউ টি মানে ট্রেজারি বিলের ওয়েটও 0.50, আর আদর্শ বিচ্যুতিটা কত, আদর্শ বিচ্যুতি হচ্ছে ট্রেজারি বিলের 0 কারণ কোনো ঝুঁকি নাই। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোন সিকিউরিটির আদর্শ বিচ্যুতি 0, উত্তর হবে ট্রেজারি বিল অথবা ট্রেজারি বন্ড, কারণ ট্রেজারি বিল আর ট্রেজারি বন্ডের আদর্শ বিচ্যুতি কি হয়, 0 হয়। ট্রেজারি বিল ট্রেজারি বন্ডের আদর্শ বিচ্যুতি কি হয়, 0 হয়। একটা ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমার আদর্শ বিচ্যুতি 0, আদর্শ বিচ্যুতি 0, আমি এখানে লিখে দিব 0 হোল স্কয়ার প্লাস 2 into 0.50 into 0.50 into 5 into 0 into 0, কারণ আর এটি এর মান কত 0, তার মানে এই পুরোটার মানই কত আসবে, 0 আসবে। কোনো কিছুর সাথে 0 গুণ হলে এটার ফাইনাল কি হয়ে যায়, 0 হয়ে যায়। কোনো কিছুর সাথে 0 গুণ হলে এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি, তাহলে দেখো এর মান কত বের হয়, এর মান আমরা আগেরটা থেকেই নিয়ে আসি, এর মান বের হয় 6.25, এর মান কত বের হয় 6.25 প্লাস এটার মান 0ই বেরোবে, 0র উপরে যদি আমি স্কয়ার দেই তাহলে 0ই বেরোবে, তাহলে এটার মান হচ্ছে 0 প্লাস এটাও কত 0, তাহলে সমান সমান যদি দেই আমার ফাইনাল আনসার বেরোবে 6.25, 2.5%, 2.5%। তাহলে দেখো আমার পোর্টফোলিও 2 এর ঝুঁকি বেরোচ্ছে 2.5%, আর পোর্টফোলিও 1 এর ঝুঁকি বেরোচ্ছে 4.69। তাহলে ঝুঁকি কোনটার কম, ঝুঁকি অবশ্যই ট্রেজারি বিলেরটার ঝুঁকি কি কম। তাহলে ঝুঁকির বিবেচনায় আমি 2 নম্বর পোর্টফোলিওটা কি করব, গ্রহণ করব। তাহলে বলছি কি উভয় পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত নাও। তাহলে বলবো কি যে পোর্টফোলিও ঝুঁকির ভিত্তিতে সিকিউরিটি এ ও ট্রেজারি বিলের পোর্টফোলিও ঝুঁকি কম হওয়ায় আমি সিকিউরিটি এ এবং ট্রেজারি বিলের পোর্টফোলিওতে বিনিয়োগ করব। ক্লিয়ার? এই হচ্ছে আমার পোর্টফোলিওর ম্যাথ, ঠিক আছে। না, রুট ওভার দিতে হবে না, ঠিক আছে, নিচে আবার রুট ওভার দিতে হবে না। আমি একটা প্রশ্ন দেখাই, একটা উত্তর দেখাই তোমাদেরকে, বাবুরা দাঁড়াও একটু ওয়েট করো, একটা উত্তর দেখাই। রুট দিতে হয় না, যেমন দেখো এই যে এই প্রশ্নের ভিতরে আমি একবার রুট ওভার দিছি, ঠিক আছে, আমি লাইনটা লিখছি, এই যে প্লাস দিয়ে আমি নিচের লাইনে আসছি, আমি এটার উপরে আবার রুট ওভার দেই নাই, আমি কিন্তু জাস্ট নিচের লাইনে লিখে দিছি। তার মানে যদি লিখতে নিচের লাইনে চলে আসি, নিচের লাইনে রুট ওভার দেওয়ার কোনো প্রয়োজন নাই, উপরের রুট ওভারটাই এটা কাজ করবে, এতটুকু স্যাররা বুঝবে। আবার নিচে আলাদাভাবে রুট ওভার দেওয়ার কোনো দরকার নাই। ক্লিয়ার সবাই?
ঠিক আছে, তার মানে একটা রুট ওভারের নিচে রাখলেই হবে, বারবার রুট ওভার দেওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। তাহলে দেখো আমার এই ট্রেজারি বিলে বা সিকিউরিটি এ আর ট্রেজারি বিলের পোর্টফোলিও ঝুঁকি আসছে কি কম, এই কারণে আমি কোনটায় বিনিয়োগ করব, আমি সিকিউরিটি এ ও ট্রেজারি বিলের সহসম্বন্ধ বা ট্রেজারি বিলের যেই পোর্টফোলিও সেটাতে কি করব, বিনিয়োগ করব। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে ওয়েটের মান, ভারের মান নির্ণয় করার জন্য উপরের লাইন দেখতে হবে, সে কি সমানভাবে বিনিয়োগ করলো নাকি উল্টাপাল্টা ভাবে কি করলো, বিনিয়োগ করলো। আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই দেই, পরে বলো ভাই এটা শিখায় নাই। ধরো আমি লিখলাম যে মোট বিনিয়োগ তিনি মোট বিনিয়োগ করবেন, সাপোজ মোট বিনিয়োগ করবেন 12 লক্ষ টাকা, মোট বিনিয়োগ করবে 12 লক্ষ টাকা। এখন এ সিকিউরিটিজে বিনিয়োগ করবে হচ্ছে 4 লক্ষ টাকা, বি সিকিউরিটিজে সে বিনিয়োগ করবে 6 লক্ষ টাকা, আর সি সিকিউরিটিজে সে বিনিয়োগ করবে 2 লক্ষ টাকা। যখন পরীক্ষাতে সমানভাবে বিনিয়োগ করবে এইভাবে বলা থাকবে না, সমানভাবে বিনিয়োগ করবে এভাবে বলা থাকবে না, বলা থাকবে মোট বিনিয়োগ 12 লক্ষ, এ প্রকল্পতে বিনিয়োগ করছে 4 লক্ষ, বি প্রকল্পতে 6 লক্ষ, সি প্রকল্পতে 2 লক্ষ। তখনও তো আমার ভার কি করতে হবে, আমার ভার নির্ণয় করতে হবে। ঠিক আছে, তখন ভারগুলা কত হবে, ভার আমি কিভাবে নির্ণয় করব, তখন ভারগুলা কিভাবে নির্ণয় করব, দেখো সবগুলার উপরে হবে ছোটটা 4 লক্ষ, নিচে হবে 12 লক্ষ, উপরে হবে 6 লক্ষ, নিচে হবে 12 লক্ষ, উপরে হবে 2 লক্ষ, নিচে হবে 12 লক্ষ। তাহলে ভার কত নির্ণয় হবে বাচ্চারা, ভার কত নির্ণয় হবে, তাহলে ভার নির্ণয় হবে কত বলো, তাহলে 4/12, 0.33, 6/12, 0.50, 2/12, 0.17। এই যে এগুলো হবে তখন ভার। এ প্রকল্পের ডাব্লিউ এর মান, এগুলা কিসের মান, এটা হচ্ছে ডাব্লিউ এর মান, এটা ডাব্লিউ বি এর মান, এটা ডাব্লিউ সি এর মান। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে যদি হচ্ছে প্রশ্নের ভিতরে এইভাবে থাকে যে মোট বিনিয়োগ 12 লক্ষ, এই প্রকল্পে করছে 4 লক্ষ, বি প্রকল্পতে করছে 6, সি প্রকল্পতে করছে 2 লক্ষ, তাহলে এই উপায়ে আমি আমার ভার বের করে নিব। এ প্রকল্পের ভার বেরোছে 0.33, বি প্রকল্পের বেরোছে 0.50, সি প্রকল্পের বেরোছে 0.17। তিনটাকে যদি আমি যোগ করলে বেরোবে কত, যোগ করলে বেরোবে 1.00, যোগ করলে বেরোবে 1.00, কারণ ভারের যোগফল সবসময় কত হয়, 1 হয়। ক্লিয়ার সবাই? পোর্টফোলিও আয়ের হার আর পোর্টফোলিও ঝুঁকি সবার তাহলে শেষ ধরে নিতেছি, আর কোনো সমস্যা নাই, সবার কমপ্লিট। ক্লিয়ার? ওকে সুমাইয়া ক্লিয়ার? ওকে ক্লিয়ার, বুঝছো? ক্লিয়ার হলে বলো। তাহলে আমরা পোর্টফোলিও আমাদের শেষ।